আমি না এমন একটা মেয়ে যে কারোর উপর নির্ভরশীল হতে একদম পছন্দ করি না। এই গুণটা আমার ছোটোবেলার থেকেই আছে। মানে কোনো মতেই আমি অন্যের উপর নির্ভরশীল হতেও চাই না, আর আমার একদম হতে ভালোও লাগে না। এই স্বভাবটা আমার মধ্যে ছোটোবেলার থেকেই নেই এখনও পর্যন্ত। মানে এখন প্রেগনেন্সির জার্নিতে এসেও আমি সত্যি কথা বলতে কারোর উপরই নির্ভরশীল এখনও পর্যন্ত হইনি। নিজেরটা সব সময় চেষ্টা করি নিজেই গুছিয়ে করে নেওয়ার। তার জন্য অনেকে অনেক কিছু বলেও যে কি দরকার এত কিছু করার, লোক রেখে দিলেই তো হয়, এই যে জামা কাপড় আয়রন করছি এগুলো দোকানে দিয়ে দিলেই তো হয়, এরকম অনেকে অনেক বক্তব্য দেয়। তো যাই হোক, আমি তাদের বক্তব্যগুলো কোনো দিনই কাজে লাগাই না, কারণ আমার শরীর যতক্ষণ পারমিট করছে ততক্ষণ কিন্তু আমি সব কিছু করে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত শরীর ছেড়ে দেয়, দেওয়ালে পিঠ আমার ঠেকে যায়, ততক্ষণ আমি কিন্তু চুপ করে বা থাকি না। আর এদিকে কিন্তু ডাক্তার আমাকে বলেইছে মোটামুটি সব ধরনের কাজ আমার টুকটাক করাই চলবে। কাজ করলে কিন্তু আমি অ্যাক্টিভ থাকবো। এমনিতেই যেহেতু আমি একা থাকি এখানে বরের সাথে, তো আমার কিন্তু সেরকমভাবে করার আমার কেউ নেই। তো আমি এই প্রিপারেশন নিয়ে প্রথম থেকে এগিয়ে এসেছি, জানি যে আমার প্রেগনেন্সি জার্নিও একা একা কাটবে। আর সত্যি কথা বলতে মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে সারাক্ষণটা থাকা, 9টা মাস 10টা মাস থাকাটা কিন্তু উচিতও না। আমার মনে হয় যেটা, যাদের হয়তো খুব সমস্যা নিরুপায় তারাই থাকে। তো আমি সেরকম আর কি থাকিনি। প্রথমে হ্যাঁ কিছুদিন থেকেছিলাম মায়ের কাছে, তারপর আমি এখানে চলে এসেছি। তো যাই হোক, আর আমি এটাও জানি যে প্রেগনেন্সির পর, মানে বাচ্চা হওয়ার পরেও আমাকে কিন্তু একাই সব কিছু সামলাতে হবে, যেহেতু বর সকাল থেকে রাত বাড়ি থাকে না, অফিস করে। তো সেই জন্যই কিন্তু আমি মেন্টালিভাবে পুরোপুরি প্রিপারেশান নিয়েই নিয়েছি এখন থেকে।